পুরানো ভবনের জায়গার সংকট দূর করে বিভিন্ন সরকারি দফতরকে একই ছাদের নিচে আনতে নেওয়া হয়েছিল প্রকল্প। সেই লক্ষ্যে ২০২২ সালের অক্টোবরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে ৪ তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবন ও ১ তলা হলরুম নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআই ট্রেডিং অ্যান্ড কোং ২০২৪ সালের ৫ মার্চ পর্যন্ত কাজ করে তুলে নেয় ৩,১৪,০০,০০০ টাকার বিল। এর ৫ মাস পর আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেয় ঠিকাদারও। বর্তমানে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণ সামগ্রী। এবং পুরাতন, অনেক পুরাতন, উপরে প্লাস্টার খসে পড়তেছে এবং নানা মাধ্যমে দুর্ঘটনা ঘটে। কিছু কাজ হওয়ার পরে কাজ বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হলো যে ভবনটুকু তৈরি হয়েছে এটুকুরও স্থায়িত্ব কমে যাচ্ছে। যদি ভবনটা নির্মিত হয় এবং এক কাঠামোর ভিতর যদি সব অফিস কার্যালয় থাকে তাহলে আমাদের মনে হয় সেবার মান খুব ভালো হবে। এলজিইডি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দিয়েও কাজে ফেরানো সম্ভব হয়নি। পরে বাতিল করা হয়েছে কার্যাদেশ। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। বলছি ফিজিক্যালি আসেন, আপনাকে তো আমি দেখলামই না। তো সে কি করে আমাকে ফোন দিয়ে বলবে যে আমি লোক পাঠাচ্ছি, মানে লেবার মিস্ত্রি পাঠাচ্ছি, আজ না কাল গাড়ি আসতেছে, এই গাড়ি লোড হইলো, এই যে এখন নামবে, এই টাইপের কথাবার্তা। পরে যখন দেখলাম যে না, এটা তো আসলে হচ্ছে না, স্যারের পরামর্শক্রমে এটা আমরা বাতিল করে দিই। এই অবশিষ্ট কাজগুলো আবার নতুন করে আপনার টেন্ডারের মাধ্যমে যেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এই কার্যক্রমটি দ্রুত শেষ করার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এলজিইডির তথ্য মতে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয় ৬,৮১,০০,০০০ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।